বন্ধুরা এমন অনেকেই প্রশ্ন করেন, কমেন্টস করেন যে ভাই আপনি এত চ্যানেল আইডিয়া দেন কিন্তু ইউটিউবে একটি প্রফেশনাল চ্যানেল কিভাবে খুলতে হয় এর উপরে আপনার চ্যানেলে একটি ভিডিও নাই। আমিও ভেবে দেখলাম এর উপরে আমাদের চ্যানেলে আসলে একটি ভিডিও নাই, যে কারণে কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। এক কথায় বলতে গেলে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে সেটিং সহ কীভাবে আপনারা কমপ্লিট করবেন এটাই আজকের এই ভিডিওতে দেখাবো। একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করবো, তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা ইউটিউব চ্যানেল কিন্তু বিভিন্নভাবে খোলা যায়। আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকেও খুলতে পারবেন, ইউটিউব থেকেও খুলতে পারবেন। যেটা সহজ হয় আমি সেটাই দেখাবো। সো আমি ইউটিউবটা ওপেন করে নিচ্ছি। ইউটিউবটা ওপেন করে নেওয়ার পরে আপনারা যে কর্নারে আপনাদের চ্যানেলের লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন। একদম নতুন ফ্রেশ জিমেলের সাথে ইউটিউব চ্যানেল কিন্তু আপনাদের খুলতে বলবো, কারণ আপনাদের আগে একটি জিমেল খোলা ছিল, সেখানে আপনি নতুন করে চ্যানেল বানাবেন, সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তাই একদম ফ্রেশ একটি চ্যানেল কীভাবে খুলবেন সেটাই কিন্তু দেখাবো। জাস্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। আপনি যেহেতু ফ্রেশ একটি ইউটিউব চ্যানেল খুলবেন, এর জন্য এখান থেকে আপনারা ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে পার্সোনাল ইউজ করার কারণে আর ওটা হচ্ছে বিজনেসের কারণে। হতে পারে আপনার সেই জিমেল অ্যাকাউন্টের দ্বারা আপনি বিভিন্ন ধরনের বিজনেস মেইল করবেন কিংবা বিজনেসের কাজে লাগাবেন, অথবা আপনি নিজে পার্সোনালি ইউজ করবেন, সেখানে চ্যানেল বানাবেন। ওকে, আমি পার্সোনাল ইউজের কারণে উপর একটা সিলেক্ট করছি, ফর মাই পার্সোনাল ইউজ, এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে এখানটায় অনেকেই ভুল করেন, এখানটায় কিন্তু চ্যানেলের নাম দেন। এটা কিন্তু আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলছেন, ইউটিউব চ্যানেল কিন্তু এখনও খোলা হয়নি। ইউটিউব চ্যানেল খুলতে হলে আরও কিছু স্টেপ বাকি আছে। এটা কিন্তু প্রথমে আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এখানটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট, এখানটা ফার্স্ট নেম, আপনার নামটা কি বা জিমেলের কি নাম রাখতে চান, আপনার যদি কোনো ব্র্যান্ড থেকে থাকে সেই ব্র্যান্ডের নামও আপনি এখানে প্রোভাইড করতে পারেন। সেখানে আমরা নিজের নামটা ব্যবহার করব, ঠিক আছে, এমডি শাহিন রেজা। ওকে, নিচেটা কিন্তু অপশনাল, এখানে লাস্ট নেম আপনি চাইলে দিবেন, না চাইলে দিবেন না, কোনো সমস্যা নেই। এরপরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। আমি বলবো আপনাদের এনআইডি কার্ড যদি থাকে তাহলে অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী এইখানটায় আপনারা জন্ম তারিখটা বসাবেন। কারণ কি, আপনারা যদি এই চ্যানেলটা নতুন করে আবারও অ্যাডভান্স ফিচারের 3 নাম্বার স্টেপটা ভেরিফিকেশন করতে চান, সেক্ষেত্রে আপনি যদি এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে চান তাহলে কিন্তু এই জন্ম তারিখের সাথে আপনার চ্যানেলের জন্ম তারিখের মিল থাকতে হবে। তাছাড়া কিন্তু আপনার সেই ভেরিফিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। এখানটায় আপনারা জাস্ট আপনাদের যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা দিয়ে দিবেন। আমারটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে আপনি ছেলে নাকি মেয়ে এটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের জিমেলটা কিন্তু সিলেক্ট করতে বলতেছে। আপনারা কোন জিমেলটা সিলেক্ট করবেন নাকি নতুন করে বানিয়ে নেবেন এটা কিন্তু এখানটায় আপনারা বুঝতে পারবেন। এখানটা দেখুন, আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে এখানটার উপরে ক্লিক করবেন, এটা সিলেক্ট করলে এটার উপরে ক্লিক করবেন। দেন আপনি যদি নতুন করে বানাতে চান তাহলে কিন্তু আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। ওকে, আমরা যেহেতু নতুন করে বানাবো না, এর জন্য আমরা এখান থেকে কোনো একটি সিলেক্ট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই জিমেলটা আমরা জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের জিমেলের একটি পাসওয়ার্ড, সুরক্ষিত পাসওয়ার্ড কিন্তু আমাদের দিতে হবে। কারণ এই পাসওয়ার্ডটা যদি আপনি একদমই হার্ড না দেন, একদম সহজ কোনো পাসওয়ার্ড দেন, সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় যে কেউ জেনে যেতে পারে, যে কারণে আপনার কিন্তু এই সমস্যাটা হতে পারে। ওকে, আমি পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখাচ্ছি না। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে একটি ফোন নাম্বার চাইবে, ঠিক আছে, অ্যাড ফোন নাম্বার টু অ্যাকাউন্ট। আপনি যদি মনে করেন যে এখানে আমি ফোন নাম্বারটা দিব তাহলে ফোন নাম্বারটা দিতে পারেন, ফোন নাম্বারটা দিলে ভালো হবে। সো আমি এখান থেকে স্কিপ করছি, ফোন নাম্বারটা এখন দিচ্ছি না, আমি পরেও দিতে পারবো, ঠিক আছে। এখানে আমি স্কিপ করে দিলাম। আপনি চাইলে ফোন নাম্বারটা দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমরা নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে এখানে পলিসি অ্যান্ড টিমস, অর্থাৎ ইউটিউবের যে পলিসি আছে সেই পলিসিটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সংক্ষেপে। কী কী পলিসিগুলো আপনাকে মানতে হবে সেগুলো মানার পরেই কিন্তু কাজ করতে হবে। ওকে, এখান থেকে আই এগ্রিতে আপনারা ক্লিক করে দেবেন। একদম নিচের দিকে আই এগ্রিতে ক্লিক করা মাত্র আপনারা কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবেন ইউটিউবে, কারণ আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্ট খোলা শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটি ফ্রেশ ইউটিউব চ্যানেল আমাদের এখান থেকে বানাতে হবে। কিভাবে ফ্রেশ ইউটিউব চ্যানেল বানাবেন দেখুন, এখানটায় আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের লোগো দেখেছিলেন, এখন কিন্তু সেটা পরিবর্তন হয়ে যাবে। আপনাদের জিমেলটা কিন্তু এখন এখানটায় দেখতে পাবেন। এখনও কিন্তু আমরা চ্যানেল খুলিনি, চ্যানেল কিন্তু এখনও খুলিনি। ওকে, চ্যানেল খোলার জন্য আপনারা চলে যাবেন আপনাদের লোগোতে। লোগোতে ক্লিক করার পরে এখানটা দেখতে পাচ্ছেন ইউআর চ্যানেল, ঠিক আছে, এই ইউআর চ্যানেলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ক্রিয়েট চ্যানেল নামে একটি অপশন আসছে, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের একটি চ্যানেল খুলতে হবে। এটি চ্যানেল খোলার পূর্বে আপনাকে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলের লোগো, ব্যানার
চ্যানেলের নাম নির্দিষ্টভাবে জানার পরেই কিন্তু একটি চ্যানেল আপনাকে খুলতে হবে। ওকে, এখান থেকে মনে করুন আমি জাস্ট আমার চ্যানেলের নামটা এটাই রাখছি, এমডি শাহিন রেজা, হ্যান্ডেলটাও এটাই থাকছে এমডি শাহিন রেজা BL6XH, এটাই থাকছে। আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করছি, ঠিক আছে। আমরা একটি চ্যানেল এখান থেকে বানিয়ে নিচ্ছি। ওকে, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে দেখুন আমাদের কিন্তু একটি চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখান থেকে আমরা জাস্ট আবারও যদি ইউআর চ্যানেলে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একদম ফ্রেশ একটি ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে। চ্যানেলের নাম কিন্তু এমডি শাহিন রেজা আছে, এখানে নো ভিডিওস নো সাবস্ক্রাইবার্স কিন্তু দেখাচ্ছে। এই চ্যানেলটা এখন কিভাবে আপনারা লোগো সেট করবেন, কিভাবে ব্যানার সেট করবেন, কিভাবে সেটিংস ঠিক করবেন, এটা কিন্তু আপনাদের জানতে হবে। কারণ একটি চ্যানেল খুললেই কিন্তু সেই চ্যানেলের কাজ কমপ্লিট হয় না। এখান থেকে ইউটিউব থেকে আপনি বেসিক কিছু কাজ করতে পারবেন, সেই কাজগুলো আপনারা করে নেবেন। যেমন এখানে এডিটিং অপশনটা দেখতে পাচ্ছেন, এডিটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের চ্যানেলের লোগোটা সিলেক্ট করতে পারবেন। আমি দেখাচ্ছি চ্যানেলের লোগোটা, জাস্ট আমাদের লোগো ব্যানার কোনোটাই বানানো নাই, যে কারণে আমরা লোগো ব্যানার সেট করতে পারছি না। এখানে লোগো সেট করতে পারবেন, এখান থেকে ব্যানারটা সেট করতে পারবেন, এখান থেকে চ্যানেলের নামটা পরিবর্তন করতে পারবেন, এখান থেকে হ্যান্ডেল পরিবর্তন করতে পারবেন। আপনার চ্যানেলের লিঙ্ক যদি শেয়ার করতে চান এখান থেকে কপি করতে পারবেন। এখান থেকে আপনি কিন্তু চ্যানেলের ডেসক্রিপশন বক্স, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলের পরিচয়, সেটা কিন্তু আপনারা এখান থেকে লিখতে পারবেন। ওকে বন্ধুরা, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলের সেটিংসগুলো ঠিক করতে হবে। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চ্যানেলের সেটিংস কিন্তু আপনাকে অবশ্যই ঠিক করতে হবে। এই সেটিংসগুলো যদি সঠিক নিয়মে আপনি ঠিক করতে না পারেন, আপনার চ্যানেলটি কিন্তু সঠিক নিয়মে গ্রো হবে না, বুস্ট পাবে না, আপনার চ্যানেলের রিস্ক কিন্তু ডাউন হয়ে থাকবে। চ্যানেল তো আমরা খুলে ফেলেছি, আমরা চ্যানেলের সেটিংসগুলো ঠিক করব। ওকে, এর জন্য আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে সার্চ করবেন m.youtube.com, অথবা আপনাদের যদি এরকম ইউটিউবের লোগো থেকে থাকে তাহলে ইউটিউবের ওপরে ক্লিক করে দেবেন। ইউটিউবের ওপরে ক্লিক করার পরে এখান থেকে আপনার 3 লাইনে ক্লিক করার পরে এখান থেকে ডেস্কটপ সাইটটা আপনারা ইনেবল করে নেবেন, এই টিক মার্কটা দিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনাদের পেজটি কিন্তু এরকমভাবে শো করবে। এখান থেকে আপনাদের যে চ্যানেল লোগোটা আছে এই লোগোটার উপরে ক্লিক করে দেবেন। লোগোটার উপরে ক্লিক করার পরে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ইউআর চ্যানেল অথবা ইউটিউব স্টুডিও, ঠিক আছে। এই স্টুডিওর উপরেও ক্লিক করতে পারেন, ইউআর চ্যানেলের উপরেও ক্লিক করতে পারেন। আমি স্টুডিওর উপরেই ক্লিক করছি। স্টুডিওর উপরে ক্লিক করার পরে আপনি যেহেতু নতুন একটি ফ্রেশ ইউটিউব চ্যানেল খুলেছেন, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এটা কিন্তু আপনাকে অবশ্যই জানানো হবে। এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো হবে। সো এরকম যদি আপনাদের সামনে শো হয়, এরকম কোনো পেজ যদি শো হয়, সেক্ষেত্রে ক্লোজ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনাকে মূল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চলে যেতে হবে সেটিংসে। এখানটা দেখতে পাচ্ছেন নিচের দিকে সেটিংস, এখানটার নিচে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস, আপনারা একটু জুমিং করে দেখাই। ওকে, এই যে সাইডে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংস আইকনের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নতুন করে একটি পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে, ঠিক এইরকম পেজ। এই পেজটিতে কিন্তু এই 5টি-6টি অপশন থাকবে। এই 5টি-6টি অপশনের ভিতরেই কিন্তু সেটিংস আপনারা পেয়ে যাবেন। এই সেটিংসগুলো কিন্তু আপনাকে অবশ্যই ভালো করে খেয়াল করে সুন্দরভাবে বসাতে হবে। ফার্স্ট আপনারা এখানটা দেখতে পাচ্ছেন জেনারেল, এই জেনারেলে কিন্তু US ডলারে থাকতে হবে। ওকে, দ্বিতীয় নাম্বারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল। চ্যানেলের ভিতরে আসার পরে এখানটায় কিন্তু আপনাদের কান্ট্রি অফ রেসিডেন্সি এটা কিন্তু সিলেক্ট করতে হবে। আপনি কোন দেশ থেকে ইউটিউবিং করছেন এটা কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। বাংলাদেশ থেকে বাংলাদেশ, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া, জাস্ট এখান থেকে এরোর উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনার কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি চ্যানেলের কিওয়ার্ডস, এই কিওয়ার্ডস কিন্তু আপনাকে বসাতে হবে। এখন কথা হচ্ছে কিওয়ার্ডসগুলো কীভাবে বসাবো ভাই, আমরা জানি না আমাদের চ্যানেলের কিওয়ার্ডস কী, এটাও আমরা জানি না, তাহলে কীভাবে বসাবো? আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন এটা তো আপনি অবশ্যই জানেন। এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরিতে, নিউজ অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরিতে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে, এটা তো আপনি অবশ্যই জানেন। এটা তো জানলেই চলবে। এখন আপনারা চলে যাবেন, এখান থেকে নতুন একটি পেজ নিয়ে নেবেন, ঠিক আছে। এখান থেকে নতুন পেজ নিয়ে নেবেন কিওয়ার্ডস নিয়ে আসার জন্য। নতুন পেজ নিয়ে নিলেন, নেওয়ার পরে সার্চ বারে আপনাকে সার্চ করতে হবে র্যাপিড ট্যাগস। র্যাপিড ট্যাগস লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে উপরে যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস শো করবে, ঠিক এইরকম ইন্টারফেস শো করবে। এখানে বিভিন্ন ধরনের অ্যাড আসতে পারে, অ্যাড স্কিপ করে দেবেন। এখানটা একটি সার্চ বার পেয়ে যাবেন। এই সার্চ বারে আপনাকে সার্চ করতে হবে আপনার চ্যানেল ক্যাটাগরি। আপনার চ্যানেল ক্যাটাগরিটা কিন্তু অবশ্যই এখানে সার্চ করতে হবে। মনে করুন আমি এখানে নিউজ চ্যানেল খুলেছি, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এখানটায় আমাদের নিউজ অ্যান্ড পলিটিক্স লিখে সার্চ করতে হবে। ওকে, নিউজ অ্যান্ড পলিটিক্স এটা লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এখানটা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু কিছু কিওয়ার্ডস শো হয়েছে। এই সমস্ত কিওয়ার্ডস আপনি চাইলে কিন্তু বসাতে পারেন, অথবা আপনি অন্য কোনো ক্যাটাগরিতে কাজ করেন, আপনি
সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি অথবা ব্লগ ক্যাটাগরিতে কাজ করেন অথবা কমেডি কিংবা এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে কাজ করেন, এখানে আপনাকে এটা লিখেই সার্চ করতে হবে। ওকে, আমি এখান থেকে জাস্ট কমেডি লিখে দিচ্ছি, কমেডি সার্চ করে দিচ্ছি। এখানটা দেখতে পাচ্ছেন কমেডি ভিডিও, কমেডি আপ ভিডিও, কমেডি ভিডিও। ওকে, এই সমস্ত কিওয়ার্ডস এখন কিভাবে বসাবেন? এই সমস্ত কিওয়ার্ডস বসানোর আগে আপনাকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখান থেকে কোন কিওয়ার্ডসগুলো আপনার চ্যানেলের সাথে যায়, অর্থাৎ আপনার চ্যানেলের কিওয়ার্ডস হিসাবে ভালো লাগবে, এগুলো কিন্তু এখান থেকে বেছে নিতে হবে। বাদবাকি যেগুলো পছন্দ হবে না সেগুলো আপনারা এই গুণন আইকনে ক্লিক করে কেটে দিতে পারবেন। এখন নিচের দিকে দেখতে পাবেন কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন দ্বিতীয় পেজে। দ্বিতীয় পেজে কিন্তু আপনাদের কিওয়ার্ডসটা আছে, এই কিওয়ার্ডস কিন্তু এখান থেকে আপনাদের অ্যাড করে দিতে হবে। এখানটা জাস্ট আপনারা ট্যাপ করবেন, ট্যাপ করার পরে আপনারা এটাকে পেস্ট করে দিবেন। আপনারা যেহেতু কপি করেছেন পেস্ট করে দিলেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকটি কিওয়ার্ডস কিন্তু একটি একটি করে বসে গেছে। এখান থেকে এই কিওয়ার্ডসগুলো কিন্তু দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে কিন্তু আপনাদের চ্যানেলের নামটাও কিওয়ার্ডস হিসাবে দিতে হবে, এমডি শাহিন রেজা। অনেকেই বলেন যে সার্চ করলে আমাদের চ্যানেল খুঁজে পায় না কিংবা আমাদের চ্যানেলে আসে না, শুধুমাত্র একটি কারণে, এই কিওয়ার্ড সেকশনে আপনাদের চ্যানেলের নাম না থাকার কারণে। ওকে, কিওয়ার্ডস কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমাদের চলে যেতে হবে অ্যাডভান্স সেটিংসে। এখানটা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস, এরপরে আমরা চলে যাব অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে আসার পরে ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন অডিয়েন্স। আপনার অডিয়েন্স কারা, এত কিছু পরে আপনাদেরকে সময় নষ্ট করতে চাচ্ছি না। নিচের দিকে আসবেন, আসার পরে এখান থেকে নোটা সিলেক্ট করে দেবেন, কারণ আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে ইয়েস সিলেক্ট করতে হবে, আর যদি প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিও বানান অর্থাৎ আপনার অডিয়েন্স বড়রা, সেক্ষেত্রে নোতে সিলেক্ট করবেন। ওকে, এরপর একটু নিচের দিকে আসবেন, আসার পরে যেভাবে আছে এরকমভাবে থাকলেই চলবে, অলরাইট। এরপরে 3 নম্বর একটি অপশন দেখতে পাচ্ছেন ফিচার এলিজিবিলিটি, এটার উপরে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানটা দেখতে পাচ্ছেন আপনাদের একটা কিন্তু অটোমেটিকলি ইনেবল আছে, দ্বিতীয়টা কিন্তু আপনাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। 3 নম্বর অপশনটিতে আপনি কিন্তু 3টা উপায়ে ভেরিফাই করতে পারবেন। একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি কার্ড অর্থাৎ এনআইডি কার্ড, অথবা চ্যানেল হিস্ট্রি দিয়ে। আমি এখানটায় বলবো আপনি যদি এইগুলো না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তাই এই অ্যাডভান্স ফিচার, এই 3 নাম্বারটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই মনোযোগ সহকারে এই 3টা জায়গাতে আপনারা ইনেবল করে রাখবেন। ওকে, এখানে 3 নম্বরে আমি আপনাদেরকে বলবো আপনারা চ্যানেল হিস্ট্রি অথবা ভিডিও ভেরিফিকেশন রাখবেন, কারণ আপনি প্রতিদিন যখন ভিডিও আপলোড করবেন এটা অটোমেটিকলি ভেরিফিকেশন হয়ে যাবে। ওকে, এরপর এখান থেকে এটাকে জাস্ট আমরা সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পরে আমরা নতুন করে আবারও সেটিংস আইকনের উপরে ক্লিক করব। সেটিংস আইকনের উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের আরও সেটিংস ঠিক করতে হবে, সেটা হচ্ছে আপলোড অ্যান্ড ডিফল্ট। আপলোড অ্যান্ড ডিফল্টের উপরে ক্লিক করবেন। আপলোড অ্যান্ড ডিফল্টের উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের সামনে বেসিক ইনফরমেশন আসবে। আপনি যদি আগের থেকেই আপনার টাইটেল কিংবা ডিসক্রিপশন বক্সে কোনো কিছু সিলেক্ট করতে চান তাহলে কিন্তু আপনি করে রাখতে পারেন। এখানে আপনাকে একটা বিষয় আমি খেয়াল করতে বলবো, সেটা হচ্ছে ভিজিবিলিটি। এখানে ভিজিবিলিটিটা কিন্তু আপনাকে সিলেক্ট করে রাখতে হবে, কারণ আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন ভিডিওটা অবশ্যই আনলিস্টেড অথবা প্রাইভেট করে আপলোড করবেন। তাই এখান থেকে আপনারা আনলিস্টেড অথবা প্রাইভেটটা সিলেক্ট করে রাখবেন। আমি আনলিস্টেডটা সিলেক্ট করে রাখছি। ওকে, এখান থেকে আনলিস্টেড আপনি সিলেক্ট করে রাখবেন। রাখার পরে এখান থেকে আপনারা চলে যাবেন অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের লাইসেন্স, আপনার ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে নাকি ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্সের আন্ডারে ভিডিও আপলোড করতে চান। আপনার ভিডিওগুলো কেউ ব্যবহার করতে পারবে নাকি পারবে না, অবশ্যই এটা কিন্তু আপনাকে জানতে হবে। এখানে আপনার ভিডিও অন্য কাউকে ব্যবহার করার এলাও যদি আপনি দিতে চান তাহলে এরোর উপরে ক্লিক করে ক্রিয়েটিভ কমন্স সিলেক্ট করবেন। আর যদি আপনি মনে করেন যে না আমার ভিডিও অন্য কেউ ব্যবহার করতে পারবে না, সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সের উপরে ছেড়ে দেবেন। ওকে, এরপরে দেখুন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চ্যালেঞ্জ ক্যাটাগরি। এই চ্যালেঞ্জ ক্যাটাগরিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে ভাবনা চিন্তা করে কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, কারণ আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন এটা কিন্তু আপনিই জানেন, আমি কিন্তু জানি না। তাই এই অ্যারোর উপরে ক্লিক করে এখানটায় 15টা ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। দেওয়ার পরে এখানটা দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ। ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই আমরা বাংলা দিব, তাই এখান থেকে জাস্ট আমরা বাংলাটা সিলেক্ট করে দিচ্ছি। আরও একটা বিষয় আপনি এখানে খেয়াল করবেন, সেটা হচ্ছে কমেন্টস। এই কমেন্টসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি নতুন চ্যানেলে সবসময় খারাপ কমেন্টস পড়ে, এটা আমরা সবাই জানি, যে কারণে আপনারা অবশ্যই খারাপ কমেন্টগুলো এখানে হোল্ড করে রাখবেন। দেন এখানে টিক মার্কটা দিয়ে দিবেন। ঠিক আছে, টিক মার্ক দেওয়ার পরে এটাকে জাস্ট আপনারা সেভ করে দেবেন। ওকে, সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমাদের চ্যানেলের এভরিথিং সেটিংস কিন্তু কমপ্লিট। তবে হ্যাঁ, আপনার চ্যানেলটিতে আপনি যদি এখান থেকে লোগো অ্যান্ড ব্যানার সেট করতে চান তাহলে কিন্তু আপনাকে এখানটায় ক্লিক করতে হবে কাস্টমাইজেশনে। এখানটা দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন, এই কাস্টমাইজেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটায় কিন্তু আপনি 3টে অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে লেআউট, ব্র্যান্ডিং, দেন বেসিক ইনফরমেশনে। ব্র্যান্ডিংয়ে আসার পর এখান থেকে লোগো
চ্যানেল ব্যানার, দেন আপনাদের চ্যানেল ভিডিওর ওয়াটার মার্ক কিন্তু সেট করতে পারবেন। অথবা বেসিক ইনফরমেশনে আসলে ওই যে আপনারা ইউটিউব থেকে যতটুকু করতে পারতেন ততটুকু কিন্তু পারবেন। আপনাদের চ্যানেলের নাম, চ্যানেলের হ্যান্ডেল, ডিসক্রিপশন বক্স এগুলো কিন্তু এখান থেকে সেট করতে পারবেন। ওকে, কমপ্লিট। এরকমভাবে একটি চ্যানেল বানিয়ে এখন প্রতিনিয়ত আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। ভিডিও কীভাবে আপলোড করতে হয় নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চ্যানেলটা কীভাবে খুলতে হয় প্রফেশনালি এটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখালাম। এরকমভাবে আপনি যদি একটি চ্যানেল খুলতে পারেন প্রফেশনালি কিন্তু আপনার চ্যানেলটি আপনি কাজ করতে পারবেন, সঠিক নিয়মে আপনার চ্যানেলটি কিন্তু গ্রো করিয়ে নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।